আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি মোহাম্মদ মুজিবুর রহমান ভাইয়ের পানের বরজে। আলহামদুলিল্লাহ, এখন আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই যে আপনার পানের বর, হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। পানের বর কত আনা আছে এনে? 10 আনা। 10 আনা। মোটামুটি কত বছর ধরে এই পানের বর চালাইতেছেন? 3 বছর। 3 বছর যাবত। হুম। আচ্ছা, এই পানের বর দিয়ে আপনার মানে মানুষের বর্তমান তো পানের বাজার কম, হুম। কিন্তু যারা আপনার পানের বরজ আছে অথবা পানের বরজ দিছে, হুম। মানে পানের বরজ দেওয়া মানুষে আমার জানা মতে অনেকে অনেক কিছু করছেন। আপনি এটা কি মনে করেন যে পানের বরজ যদি ঠিকঠাক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে পানের বরজ কি মানে দেওয়া কি ভালো কি না? আপনার মানে আপনার আগের মতামতটা অবস্থা বলেন। তো ভালো আছে না, আমাদের বর্তমান বাজার অবস্থা ভালো না। এখানে পান মোটামুটি অনেক সমান সমান আর কি, চলনসই খরচ, মানে যে পরিমাণ খরচ করে এই পরিমাণ আই আর কি। আচ্ছা, আর আপনার এই যে মনে করেন যে যারা নতুন করে পানের বর দিতে চায়, হুম। তাদের জন্য আপনি কি পরামর্শ? তারা দিতে পারে, কিন্তু বাজারটা একটু ভালো হলে দেখে বুঝে না দিলে যেন ভালো আর কি। কিন্তু আগের বাজার থাকলে তো সবারই ভালো হতো। আচ্ছা, মানে বর্তমানে পানের বাজার কম বিদায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু সংকোচ বোধ সংকোচ বোধ করতেছেন। করতেছি। কিন্তু নর্মালি বিষয়টা হইলো যে যদি আপনার এই পানের বাজারটা ভালো থাকে, হুম। তখন কিন্তু দেখা গেছে আপনার ওই যে কি বলে, এই পানের বরজ দিয়ে কিন্তু একটা মানুষ চলতে পারবো। মানে আগে আগে যে প্রসেসন 2 বছর আগে যে প্রসেসন আসেন, এই প্রসেসন থাকে তাইলে 10 আনা বদা যথেষ্ট একটা ফ্যামিলি চলা, তারপর একটা কিছু করার মতন প্রসেসন ছিল, মানে বর্তমান নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যার আমরা পানের বরটা দেখি। এই দিকটা একটু উঁচা আর এই পাশ দিয়ে একটু নেচা, এটার কারণটা কি? এটা লাল ডেঙ্গি, এটা গোয়াল সুর। ও, এটা কি দুই জাত? 2 জাত। এটা হচ্ছে আপনার লাল ডিঙ্গি, আর কি এটা একটু লাল সাইড মারতেছে নাকি? এটা লাল ডেঙ্গি, আর এটা গোয়াল সুর, এটা নয়া বর, এটা পুরান বর। এইটুকু হ্যাঁ, মানে এটা এই ফানের নাম হচ্ছে আপনার গয়াসুর। গোয়াল সুর। গয়াসুর ফান্ডাই তো আপনার মজা বেশি। হুম, হুম, হুম। গয়াসুর ফান্ডাই কিন্তু বাজারে চলে বেশি। আর এটা হচ্ছে আপনার লাল ডেঙ্গি, লাল ডিঙ্গা। এটা কি পুরান বর? পুরান বর, আগের? পুরান বর। হুম। আচ্ছা, আর এটা হইলো আপনার নতুন দিছেন? নয়া। আচ্ছা, ঠিক আছে। পান তো মাশাল্লাহ সুন্দরই, কিন্তু এই যে কিছু কিছু যে মাথার দিয়ে বললে গেছে একবারে। মাথা বললে গেছে, এটা নামান নিয়েছে চালি উপরে উঠতে পারছেন যে, এই কারণে এখন আবার বান্ধা দিলে এবার ঠিক হইব। আচ্ছা, আপনার পানের বড় আপনি নিচে মাটিতে এই খাবার কি দেন? খাবার খাবার এমনি, দেন? খাবার এমনি জিঙ্ক, আর এমনি বেশিরভাগ আমি জৈব সার, সালফার, তারপর রুটন, এইগুলি ব্যবহার করি। আচ্ছা, এই যে খোল তো দেন না? খোল দিই, খোল কম দেই, কিন্তু জৈব সারটা আমি বেশি ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ ভরসা। আসলে সবচেয়ে বড় কথা হয়েছে পরিশ্রম করতে হইব আর কি। হুম। পরে বরের মধ্যে ঠিক ঠিক মতো পরিশ্রম করলে, সময় দিলে, আর যদি একটু বাজারটা ভালো থাকে, হ্যাঁ, তাইলে আল্লাহর বাজারটা রহমত আর ভালো কোনো। থাকলে 10 আনা বড় যথেষ্ট ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এই সে পান না। আচ্ছা, ঠিক আছে, আপনার পানের বরটা দেখতে অবশ্য ভালো লাগছে। এখন সবচেয়ে বড় কথা হয়েছে যেটা হইলো মূল বিষয়টা, হুম। যে সবকিছু মালিক কারা? আল্লাহ। আল্লাহ। পানের বর কোন, সবকিছু সবকিছু মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ। এখন আল্লাহর কাছে চাওয়া আর কি। হুম। এ পানের বড় এই দেওয়ার মালিক আল্লাহ, বাড়িতে অন্য অন্য যে কোনো ফসলের মধ্যে দেওয়ার মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ। এটা হচ্ছে মোট কথা। তেফানের বড় আয়া আল্লাহ ডাকবেন ইনশাল্লাহ, যে আল্লাহ তুমি আমার বরকত দাও। হুম। তা অবশ্যই আল্লাহ বরকত দিব। আর আল্লাহ যদি বরকত দেয়, আল্লাহ যদি রহমত নাজিল করে,
তখন দেখা গেছে আপনার আর মানে পিছে পিছে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নাই। না এটাই সবচেয়ে বড় কথা আর কি। আর আমরা মুরব্বীরা কাছে শুনছি একটা বিষয়, যেমন আমাদের যে বড় উস্তাদরা ছিল, যে যে কোনো কাজের সময় যে কোনো কাজ করতেছেন, আপনার দোকানদারি করেন, পানের বরে কাজ করেন, যে কোনো ইয়াতে কাজ করেন, তখন যদি মানে মনে মনে জিকির করা যায়, তাহলে দেখা গেছে এমনিতেই আপনার এটার মধ্যে বরকত হইব। বললো তো এটাই সবচেয়ে বড় জিনিস আর কি। তো প্রথম কথা হচ্ছে চেষ্টা করা, আর দ্বিতীয় বিষয় হলো আল্লাহরে ডাকা, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার আসলে অসংখ্য ধন্যবাদ। আপনার মানে পটটা দেখে ভালো লাগছে। তা, মঠখোলা বাজারে গেলে যায় আচ্ছা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর কি। আচ্ছা ইনশাল্লাহ। ভালো থাকেন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম